হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ব্যাক টু নিউ ভিডিও। তোমাদের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তোমরা আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি আজকে চুলের যত্নেরই কিছু ভিডিও তোমাদেরকে দেখাবো। দেখো এখানে আমার চুলের অবস্থাটা কতটা খারাপ অবস্থায় চলে গেছে। দেখো এখানে পুরো চুলের অবস্থাই খারাপ, মানে অনেক দিন ধরেই যত্ন নেওয়া হচ্ছিল না, তো চুলের অবস্থা খুবই খারাপ। তো আমি একটা রেমেডি এখানে ব্যবহার করব, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো প্রথমে আমি এখানে হেয়ার অয়েলিং করে নেব। আমি এখানে কোকোনাট অয়েলই ইউজ করছি, তোমরা চাইলে আরও অনেক রকম ডিআইওয়াই অয়েলও ইউজ করতে পারো, সেগুলো ইউজ করাটাও খুব এফেক্টিভ। আমার হাতে সময় ছিল না বলে আমি এখানে নর্মাল কোকোনাট অয়েলই একদম ডাইরেক্ট অ্যাপ্লাই করলাম, নাহলে আমি ডিআইওয়াই অয়েলই বেশি প্রেফার করি। তো ভালো করে গোটা স্ক্যাল্পে চুলের লেন্থে আমি অয়েলটা ম্যাসাজ করে নেব ভালোভাবে, আলতো হাতে গোটা স্ক্যাল্পে ম্যাসাজ করে নেব। তারপরে আমি চুলটাকে ভালো করে আঁচড়ে নেব, আঁচড়ে নিয়ে আমি চুলটাকে বিনুনি করে নেব। বিনুনি করে এটাকে আমি ওভারনাইট রেখে দেব, দেন নেক্সট মর্নিং আমি রেমেডিটা ফলো করব। তো আমি অয়েলটা ওভারনাইট ইউজ করছি, তোমরা চাইলে ওভারনাইট ইউজ নাও করতে পারো। এখানে দেখো আমি এখানে বিনুনি করে নিয়েছি। তো চলো পরের দিনে দেখা যাক। এখানে আমি টক দই নিয়েছি আর একটা ডিম নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা টক দই নিয়ে নেবে। আমি এখানে আমার চুলের লেন্থ অনুযায়ী আমি টক দই নিয়ে নিচ্ছি, 3 থেকে 4 চামচ নিচ্ছি। দেন আমি এখানে একটা ডিম ইউজ করব। একটা ডিমই এনাফ, একটা ডিমের গোটা অংশটাই আমি এখানে ইউজ করব কুসুম সমেত। নিয়ে ভালো করে এটাকে আমি একদম একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। যদি লাম্পস থাকে তাহলে এটা আমাদের চুলে অ্যাপ্লাই হবে না ভালো করে। তো এটাকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিতে নিতে দেখবে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। সেই স্মুথ ব্যাটারটাই আমাদের লাগবে। দেখো ঠিক এই রকম একটা ব্যাটার লাগবে, ঠিক দেখতে এরকমই হবে জিনিসটা। এই প্যাকটা চুলে লাগানোর আগে ভালো করে চুলটাকে আঁচড়ে নেবে, দেন এই প্যাকটাকে আমরা চুলে লাগাবো। এখানে আমি টক দই ইউজ করেছি। টক দই আমাদের চুলের খুশকি কমাতে সাহায্য করে, চুলের পিএইচ ধরে রাখতে সাহায্য করে এবং চুলকে নরম ও মসৃণ করতে সাহায্য করে। এবং টক দইয়ের আরও অনেক রকম সুবিধে আছে, তোমরা যদি রেগুলার ইউজ করো তো তোমরা তফাৎটা বুঝতে পারবে। এখানে আমি ডিম ব্যবহার করেছি। ডিমে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। ডিম রুক্ষ সূক্ষ্ম চুলকে ঝলমলে করতে সাহায্য করে এবং চুলকে মসৃণ করতেও ভীষণভাবে সাহায্য করে। তো তোমরা এই প্যাকটা সপ্তাহে 1 দিন ইউজ করতে পারো কিংবা মাসে 2 থেকে 3 বার ইউজ করতে পারো। আমি এই প্যাকটা সপ্তাহে 1 বার ইউজ করার চেষ্টা করি। এতে কি হয়, চুলটা খুব নরম থাকে, চুলে কোনো প্রকার জট লাগে না। আমি চুলের লেন্থেও ভালো করে এই প্যাকটাকে অ্যাপ্লাই করে নেব। ভালো করে মোটামুটি অ্যাপ্লাই করে এই প্যাকটা 2 থেকে 3 ঘন্টা রেখে দেব ড্রাই হতে দেওয়ার জন্য। দেন আমি একটা মাইল্ড শ্যাম্পু দিয়ে, যখন এটা হালকা শুকিয়ে যাবে, একটা মাইল্ড শ্যাম্পু দিয়ে চুলটাকে ওয়াশ করে নেব। গোটা মাথাতে কিন্তু ভালো করে লাগাতে হবে, বিশেষ করে ডোগাগুলোতে, চুলের গোড়াগুলোতে ভালো করে লাগাতে হবে। আর নিচের যে চুলটা আমাদের, যেটা খুব ট্রাফ হয়ে যায়, ওই চুলগুলোতেও খুব ভালো করে এটা লাগাতে হবে। এই প্যাকটা লাগিয়ে তোমরা গোটা চুলটাকে ভালো করে ম্যাসাজও করতে পারো, কিংবা তোমরা গরম জল দিয়ে ভালো করে মাথায় স্টিমও নিতে পারো। এতে কি হয়, এতে প্যাকটা আরও ভালো এফেক্ট হয়। আমি এখানে তোমাদেরকে স্টিম নেওয়াটা দেখাচ্ছি না, বাট তোমরা একটা তোয়ালাকে গরম করে এখানে স্টিম নিতে পারো। দেখবে এতে তোমরা খুব আরও ভালো রেজাল্ট পাবে, চুলটা আরও
চুলের ডোকাগুলো ওপেন হবে, গোড়াগুলো ওপেন হবে, যাতে এই প্যাকটা নিজের কাজটা ভালো মতো করতে পারে। কারণ এখানে আমরা ডিম ইউজ করেছি আর টক দই ইউজ করেছি। 3 ঘন্টা পরে চুলটা ধুয়ে আসার পরে দেখতেই পাচ্ছ চুলটা কতটা পরিমাণে সিল্কি অ্যান্ড শাইনি হয়েছে। তো তোমরা এটা ইউজ করতে পারো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।